ধন্যবাদ। আজকে মূলত তিনটি সেবা, মোবাইল অ্যাপ, হজ প্রিপেড কার্ড এবং মোবাইল ফোন রোমিং, হজযাত্রীদের সুবিধার্থে তিনটি সেবার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। মূলত এই কাজের ক্ষেত্রে বলা চলে লিডিং এ ছিলেন আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আরেকটি প্রোগ্রাম আজকে হজযাত্রীদের ফ্লাইট শুরু হচ্ছে, ওনারা এখানে হয়তো সচিব এবং মাননীয় উপদেষ্টা মহোদয় উপস্থিত থাকতে পারেননি, তার পক্ষ থেকে আমাদের উপসচিব মহোদয় আছেন। এই তিনটি সেবার ক্ষেত্রে আমার মন্ত্রণালয় বা বিভাগ, ডাক বিভাগ মূলত বিটিআরসি এবং আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটর যারা আছেন, বিশেষ করে গ্রামীণ ফোন, বাংলালিংক এবং রবি, তাদের সহযোগিতায় আমরা হাজিদের রোমিং সুবিধা দেওয়ার চেষ্টা করেছি এবং বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলোর মধ্যে স্বাভাবিকভাবে আমরা যেটা চাচ্ছি যে হাজিগণ সহজে বাংলাদেশে থাকা প্রিয়জনদের সাথে কথা বলতে পারবেন, বার্তা পাঠাতে পারবেন এবং এই পৃথিবীর যে কোনো দেশে অবস্থানরত আত্মীয় স্বজনদের সাথে কথাও বলতে পারবেন। এবং এই প্রদত্ত হজ রোমিং প্যাকেজ সময় সৌদি আরবের মোবাইল অপারেটর সময় রেটের তুলনায় সাশ্রয়ী, এমনকি মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ না করে বাংলাদেশি অর্থেই প্যাকেজ সমূহ ক্রয় করা যাবে এবং হাজিগণ প্রচলিত পেমেন্ট গেটওয়ে সমূহ অথবা অপারেটরদের মোবাইল অ্যাপ সমূহের মাধ্যমে দেশীয় মুদ্রায় সহজে 1 দিন থেকে 60 দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্যাকেজ ক্রয়, অ্যাক্টিভ এবং রিচার্জ করতে পারবে। এই প্যাকেজগুলো যে সমস্ত সুবিধাদিগুলো দেওয়া আছে সে বিষয়ে আমাদের বিটিআরসি চেয়ারম্যান মহোদয় আছেন, আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি একটু প্যাকেজ সম্পর্কে একটু সুবিধাদি বলার জন্য। ধন্যবাদ। আমাদের হাজিরা যখন এখান থেকে যান, সাধারণত মোবাইল টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ওনারা যে প্রধান প্রধান অন্তরায়গুলো ফেস করেন তার মধ্যে হচ্ছে ক্রেডিট কার্ড, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তা। আমাদের যখন দেশ থেকে একটা সিম রোমিং এর জন্য বাইরে যায়, একটা বাধ্যতা ছিল তাদের সবার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকতে হবে। আরেকটা বাধা ছিল ক্রেডিট কার্ড থাকার পরেও ইন্টারন্যাশনাল রোমিং, আপনারা জানেন এটা একটা প্রিমিয়াম সার্ভিস, এর যে রেট, এই রেট যথেষ্ট উচ্চ মূল্য ছিল। এটার অল্টারনেটিভ তাদের কাছে ছিল হচ্ছে সৌদি আরবে গিয়ে ওইখান থেকে একটা সিম নেওয়া। সৌদি আরবে ওইখানকার সিমের রেটও অনেক হাই, তার চেয়ে বড় কথা হচ্ছে ওদের যে প্যাকেজগুলো হচ্ছে সপ্তাহ অনুযায়ী, কেউ 7 দিন, 14 দিন, 28 দিন এটা নিতে পারে। মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে, আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ব্যাংক এই রিকোয়ারমেন্টটা তুলে নেয়। যারা এখন হজের জন্য যাবেন, রোমিং এর জন্য ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড তাদের আর দরকার হবে না। এটা হচ্ছে 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে মোবাইল অপারেটররা তারা হজ উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে, যে প্যাকেজের মেয়াদ হচ্ছে 7 দিন থেকে শুরু করে 60 দিন পর্যন্ত। 1 দিন থেকে শুরু করে 60 দিন পর্যন্ত হজের সময়টাকে হিসাব করে ধরে তারা এরকম অনেকগুলো প্যাকেজ দিয়েছে। এই প্যাকেজকে যদি আমরা সামারাইজ করি তাহলে নর্মালি যে মূল্যটা ছিল সেখান থেকে 12 থেকে প্যাকেজ ভেদে 12 থেকে 25% পর্যন্ত হ্রাস করা হয়েছে, যেটা আমরা সৌদি আরবের যে টেলিকমিউনিকেশন রেট আছে তার সাথে যদি তুলনা করে দেখি 10 থেকে 30% পর্যন্ত সাশ্রয়ী হয়ে থাকে। এইভাবে করে তাদেরকে সেবাটা দেওয়া হয়েছে। এদের মধ্যে কোনো মোবাইল অপারেটররা এইখান থেকে যখন সিম অ্যাক্টিভেট কেনা হবে তখন থেকে অ্যাক্টিভেট হবে, আর কারো অপারেটর সৌদি আরবে যাওয়ার পরে ওখানে গিয়ে অন করার পরে অ্যাক্টিভেট হবে। ধন্যবাদ। করা হয়েছে সেটি হলো আমাদের অ্যাপ আর কি, মোবাইল অ্যাপ যারা প্রস্তুত করছেন তাদের পক্ষ থেকে উপস্থিত আছেন, উনি অনেক অনুরোধ জানান। থ্যাংক ইউ। তো এই অ্যাপটা আসলে আমরা প্রথম যেই আমাদের ফেব্রুয়ারির শেষে মাননীয় প্রধান উপদেষ্টার মন্ত্রণালয় থেকে একটা আইডিয়া এসেছে, এরকম একটা অ্যাপ যদি আমরা করতে পারি, হাজিরা যেসব সমস্যার সম্মুখীন হন ওখানে, সেটা ট্র্যাকিং সমস্যা, সেটা হচ্ছে তাদের স্বাস্থ্য সমস্যা, ওখানে তারা কোথায় থাকবেন, ফ্লাইট কি, এসব সব জিনিস যাতে এক জায়গায় আসতে পারে। মাননীয় প্রধান উপদেষ্টা একটা আইডিয়া আজকে উনি বলেছেন যে হাজিরা যাতে হজে মনোনিবেশ করতে পারেন, কিন্তু এখন তাদেরকে অনেক কিছু করতে হয়, আশেপাশে অনেক চ্যালেঞ্জ থাকে, এগুলোর দিকে কম দৃষ্টি দিয়ে কিভাবে আমরা তাদেরকে আরো সুষ্ঠুভাবে এই কাজটা করতে সহায়তা করতে পারি। তো সেইটা মাথায় রেখে আমরা শুরু করি এবং মাত্র 1 মাসের ভিতরে আমরা একদম কনসেপ্ট থেকে শুরু করে এই অ্যাপটা ডিজাইন করি। এখানে অনেক ধরনের ফিচার আছে। একজন হাজি এখানে খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন, উনি তার পরিবারের সদস্যদেরকে অ্যাড করতে পারবেন
সেখানে তারা যে যে সিটিতে ওনারা থাকবেন মক্কা মদিনায় সেখানকার নামাজের সময়সূচি, সেখানকার আবহাওয়া সম্পর্কে জানতে পারবেন। যখন যেখানে থাকবেন ওনার হজের দিন কি কি অ্যাক্টিভিটি আছে, কখন কোন অ্যাক্টিভিটি, সেগুলো তারা খবর পাবেন। তার ফ্লাইট সংক্রান্ত সকল তথ্য তারা দেখতে পারবেন। সেখানে তারা কোন হোটেলে থাকছেন মক্কা এবং মদিনাতে, সেগুলো তারা দেখতে পারবেন সেখানে। তার পাশাপাশি একটা বড় ফোকাস দেওয়া হচ্ছে স্বাস্থ্য রিলেটেড যত রকম তাদের ওখানে কোয়েরিজ আছে, তাদের নিজেদের হেলথ রেকর্ড থাকবে ওখানে, ভ্যাকসিনেশন রেকর্ড থাকবে। যখন তাদের কোনো ডাক্তার দেখাতে হবে 24 ঘন্টা যে কোনো সময় তারা ডাক্তারের সেবা পাবেন টেলিমেডিসিনের মাধ্যমে, এটা ওখানে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আমাদের দেশ থেকে যেই মেডিকেল সাপোর্ট টিম যায় তাদের সাথে যোগাযোগ করা, তাদের কোথায় তাদের লোকেশন গুলা দেখা, এবং সৌদি যেই হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র আছে সেগুলোর লোকেশন, সেগুলোতে যোগাযোগের ব্যবস্থা এগুলো থাকছে। পাশাপাশি যারা হজ গ্রুপে যখন যাচ্ছেন তারা সেই গ্রুপের সবার সাথে যোগাযোগ রাখা, তাদেরকে ট্র্যাক করা, গ্রুপ লিডারকে খুঁজে বের করা, এইসব থাকছেন ওখানে। এর পরবর্তীতে আরো কিছু ওখানে তাদের কর্মকাণ্ড থাকে। ফর এক্সাম্পল কোরবানি যখন তারা করেন তাদেরকে কোরবানির কুপন নিতে হয়, এটা কোথা থেকে নিতে হবে সেই ইনফরমেশনটা ওখানে থাকছে। এই ধরনের একদম যাদের নিত্য প্রয়োজনীয় যেই যেই কাজগুলো ওখানে আছে সব ওখানে থাকছে। পাশাপাশি আমরা একটা বড় ফোকাস করেছি জাস্ট সাধারণ যেসব ইনফরমেশন বা যেসব আরো জিনিস তাদেরকে হেল্প করতে পারে। ফর এক্সাম্পল ওখানে একটা হজের গাইড দেয়া আছে পুরোপুরি, ধর্ম মন্ত্রণালয় থেকে তারা প্রোভাইড করছেন। সেই গাইডটা ওখানে স্টেপ বাই স্টেপ সবকিছু তারা জানতে পারবেন। পাশাপাশি কোরআন হাদিস ওখানে সব দেয়া আছে, তারা শুনতে পারবেন। প্লেনে যাওয়ার সময় ওখানে গিয়ে ওখানে মক্কা মদিনা মসজিদের 24/7 লাইভ স্ট্রিমিং আছে, তারা দেখতে পারবেন। এবং এই ফিচারগুলা আমরা আবার আরেকটা যেটা করেছি, এটা আমরা ওপেন করে দিয়েছি। এটা শুধু হাজিদের জন্য না, যে কেউ আজকেই অ্যাপটা ডাউনলোড করে তারা এই সকল সুবিধা ভোগ করতে পারবে। শুধুমাত্র হজ ফ্লাইট, হোটেলের ইনফরমেশন এগুলা ছাড়া বাকি সবকিছু সবাই এটার মাধ্যমে করতে পারবেন। এবং এখানে আরো ফিচার আছে যারা রেগুলার ইউজ করতে পারবেন, যেমন কিবলা কোন দিকে সেটা খুঁজে বের করা, যেহেতু তারা বিভিন্ন জায়গায় থাকবেন, ডিজিটাল তসবি, এইসব ফিচার থাকছে। তো এগুলো সব মিলিয়ে আমরা করেছি। পাশাপাশি আমরা এই যে সার্ভিসগুলো ইন্ডিকেট করে দিয়েছি। একটা বড় অন্তরায় ছিল যে এই যে অ্যাপ আমরা ডেভেলপ করছি তারা এটা কিভাবে ইউজ করবেন ওখানে গিয়ে, এবং সেইখানে আমি থ্যাংক ইউ বলি বিটিআরসি এবং আমাদের টেলকোদেরকে, তারা যে প্রোভাইড করেছে এই রোমিং সার্ভিসটা। এখন তারা এই অ্যাপটা নিশ্চিন্তে ওখানে ব্যবহার করতে পারবেন। এবং পাশাপাশি ইসলামী ব্যাংকেও ধন্যবাদ, আমাদের এই অ্যাপের ভিতরেই তাদের যে প্রিপেড কার্ডটা থাকছেন এটার ব্যালেন্স জানতে পারবেন, মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন, সবকিছু এই অ্যাপ থেকে তারা করতে পারবেন। এবং এটা হচ্ছে আমাদের প্রথম ভার্সন। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা আমাদের প্রথম আমরা বের করলাম। এরপরে এখান থেকে এই বছর আমরা আরো কিছু জানবো, আরো কি কি করা যায়, এবং পরবর্তীতে এখানে আরো অনেক কিছু থাকবে। হজে যাওয়ার আগেই মানুষ এই অ্যাপ শুরু করবে, এখান থেকেই তারা আগামী বছর থেকে প্রি রেজিস্ট্রেশন, এজেন্সি খোঁজ করা, এগুলো সবকিছু তারা করতে পারবেন। এবং এই বছরও আমরা অলরেডি যেমন এজেন্সির তথ্য ওখানে দিয়েছি, তারা রেটিং দিতে পারবেন। অনেক এজেন্সি আছে তারা ঠিকমতো সার্ভিস দিচ্ছে কি দিচ্ছে না, হজ এজেন্সি, সেগুলার ইনফরমেশন গুলো তারা সেই রেটিংটা দিতে পারবেন, অভিযোগ থাকলে সেগুলো জানাতে পারবেন। তো এন্ড টু এন্ড সকল ধরনের সেবা আমরা এই অ্যাপটাতে রাখছি। আপনাদেরকে একটা কিউআর কোড পাঠিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করে অ্যাপটা চেক আউট করতে পারেন। ধন্যবাদ। প্রয়োজন পড়ে যাতে এখান থেকেও তাকে ওই হজ প্রিপেড কার্ডে তাকে টাকা লোড করে দিতে পারে এবং সেই টাকাটা যাতে সে ওখান থেকে কাজে লাগাতে পারে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মালিক এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এটা সমন্বয় করছে। আমার মনে হয় হাজিরা একটি নতুন একটি টেস্ট পাবেন। তারা অ্যাপের মাধ্যমে তারা তাদের ইনফরমেশন গুলো খুব দ্রুত নিতে পারবেন, যার ফলে তাদের যে কোনো বিষয়ে সহজে সিদ্ধান্ত নিতে তাদের জন্য সহজ হবে। আর আমরা যে হজ ডেবিট কার্ডটা, প্রিপেড কার্ড যেটাকে আমরা নাম দিয়েছি, সেটি দিয়ে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই তারা হাজিরা তারা কেনাকাটা করতে পারবেন। আপনারা হয়তো জানেন যে হাজিরা কিন্তু ক্যাশ টাকা নিয়ে যেতেন এবং তারা এরকম রিপোর্ট আছে তারা মাঝে মাঝে টাকা হারিয়ে ফেলতেন। এখন সেই সম্ভাবনা কমে গিয়েছে। আর আমাদের যে বিষয়টি আছে সর্বশেষ যে রোমিং সিস্টেম, এই রোমিং সিস্টেম দিয়ে আসলে আপনারা জানেন হাজিরা জেদ্দা এবং মক্কায় যাওয়ার পরে অন্তত 2 দিন লাগে তাদেরকে নতুন সিম কিনতে। এই 2 দিনের ভিতরে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান, যার ফলে তাদের জন্য এখন সহজ হয়েছে যে এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করেই অথবা মদিনা এয়ারপোর্টে ল্যান্ড করেই তারা সহজে তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন খুবই স্বল্প মূল্যে। আশা করছি আমরা যে 3টি সুবিধা লঞ্চ করেছি আজকে, সেটি দিয়ে হাজিরা যথেষ্ট সুবিধা ভোগ করবেন। ধন্যবাদ আপনাদের।
সৌদি আরবের সমতুল্য যে আছে প্যাকেজটা আছে 100 জিবির প্যাকেজ আছে, ওটার দাম হচ্ছে 13,000 টাকার মতো পড়ে। তো এটা একটা এক্সাম্পল দিলাম। এরকম করে রবির এবং বাংলালিংকেরও বিভিন্ন রকমের প্যাকেজ আছে, প্রত্যেকেই প্রায় 6টা, রবি 6টা প্যাকেজ দিয়েছে, বাংলালিংক 6টা প্যাকেজ দিয়েছে, প্রায় এরকম কম্পিটিটিভ দামে। বিস্তার সংক্রান্ত যে বিষয়ে আপনার প্রশ্ন ছিল সেটা হলো আমাদের সৌদি সরকার এবার নতুন একটি সিস্টেম লঞ্চ করায় তাদের সিস্টেমে কিছু দীর্ঘসূত্রতা ছিল, যার ফলে ভিসাগুলো তাদের কারণে দেরি হচ্ছিল। তবে এটি 18 এপ্রিলের ভিতরে শেষ হওয়ার কথা ছিল, হলেও তারা এটা ওপেন রেখেছে এবং আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে, আমরা ভিসা পেয়ে যাচ্ছি। এখন পর্যন্ত আমার দুপুর 2টা পর্যন্ত যে তথ্য আছে, সরকারিতে 4,995 জন ভিসা পেয়েছে 5,200 জনের ভিতরে, আর বেসরকারিতে 58,777 জন ভিসা পেয়েছে 81,900 জনের ভিতরে। তো আমাদের ভিসা কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা ইনশাল্লাহ সকল হজযাত্রী ইনশাল্লাহ আমাদের হজ করতে পারবেন বলে আমরা আশা করছি। ধন্যবাদ। দিতে পারবেন 1 থেকে 5 স্টার রেটিং আছে, সেটা দিতে পারবেন। সেখানে উনি কোনো ছবি অ্যাড করতে পারবেন, ওনার কথা অ্যাড করতে পারবেন। এবং সামনে আমরা প্রধান উপদেষ্টা একটা ফিচার চেয়েছেন যে ভিডিওতে যাতে তারা অভিযোগ জানাতে পারে, সেই অপশনটাও আমরা অ্যাড করছি। এবং আজকে একটা সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা, বলেছেন যে এইটা আমরা পরে রেটিং করব ফিরে আসার পরে, এবং যেই এজেন্সিরা ভালো সার্ভিস দিবে না তাদের এই হজ এজেন্সিশিপ নিয়ে আবার তার প্রশ্ন তোলা হবে। সো এটা আমরা খুব কড়াকড়ি ভাবে এবং রাখবো, এবং এটা যে কোনো ধরনের অভিযোগ তারা জানাতে পারবেন অ্যাপের মাধ্যমেই। আচ্ছা, এই অ্যাপের বিষয়ে কি আমাদের হজযাত্রীদের কোনো রকম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, নাকি এমনিতে তারা সহজেই ব্যবহার করতে পারবেন? আপনারা বললেন এটা এমনিতে করা হয়েছে, ওই যে হজ ট্রেনিং এর সময় তাদেরকে এটার মধ্যে সুনির্দিষ্টভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা যখন এটা ডিজাইন করি, এবং আমাদের একটা প্রধান লক্ষ্যই ছিল হচ্ছে কি, একেবারে যেহেতু আমাদের এখানে বিভিন্ন ধরনের মানুষজন আমাদের এখানে হজে যায়, যারা খুব কম ব্যবহার করে ডিজিটাল, তারাও যাতে খুব সহজে ব্যবহার করতে পারে, পুরোপুরি সেইভাবে এই অ্যাপটা ডিজাইন করা হয়েছে। আপনারা এটা ইউজ করলেই দেখতে পারবেন এটা খুব সহজে ব্যবহার করা যাবে। আমার শেষ কোশ্চেন, আপনারা এই যে প্রিপেড কার্ডটা দিয়েছেন, এটা এত দেরি করে কেন দিলেন? ফ্লাইট শুরু হয়ে যাচ্ছে, এটা কি বাস্তবায়ন করা সম্ভব? আর এই যে $1,200 কথা বললেন, এটা প্রক্রিয়াটা কি? মানে একজন হজ যাত্রী সে কি টাকা জমা দিয়ে এখান থেকে এগেনস্টে এটা ইস্যু করবে, নাকি যে কোনো সময় সে এখান থেকে ইস্যু করবে? যে কোনো সময় করতে পারে, শুধু তার কাছে কার্ডটা থাকবে। তার আত্মীয় স্বজন যে কোনো সময় এই প্রিপেড কার্ডের ভিতরে লোড করে দিতে পারবে। সমপরিমাণ হচ্ছে $1,200। দ্যাট মিনস আমরা যদি হিসাব করি তাহলে 1.5 লাখ টাকার মতো আসে। এই 1.5 লাখ টাকা আমার ব্যাংকে জমা দিলে তার কার্ডের এগেনস্টে এটা লোড হয়ে যাবে। আর এটা আমরা আসলে সত্যি কথা বলতে কি, আরো অন্যান্য ব্যাংকে তাদেরকে বলা হয়েছিল, কেউ ওই শর্ট টাইমে দিতে পারে নাই। আমরা মোটামুটি চেষ্টা তদবির করে আল্লাহর রহমতে আমরা দিতে সক্ষম হয়েছি। তবুও আমরা চাচ্ছি যে এই আমাদের হজ বুথের থেকেও আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো জটিলতা নাই, জটিলতা ছাড়াই আমরা দিয়ে দিতে পারছি। আশা করতেছি যারা চাইবে তারা ইনশাল্লাহ নিয়ে যেতেই পারবে। আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে অ্যাপটা চালু করেছেন, সেই অ্যাপটা তো আসলে খুব ইউজার ফ্রেন্ডলি আপনি বলছেন, কিন্তু মানে প্রশিক্ষণ আপনারা দিয়েছেন, কিন্তু আপনারা কি মানে কোনো ফলাফল পেয়েছেন, ফিডব্যাক পেয়েছেন? যারা ব্যবহার করেছে বা প্রশিক্ষণে তারা কি বলেছে, কতটুকু আসলে এটা ইউজার ফ্রেন্ডলি? এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে এই যে হজ এজেন্সিগুলো, আমি ধর্ম মানে মন্ত্রণালয়ের যে প্রতিনিধি আছেন, হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ সবসময় থাকে। আজকে এবার আপনারা যেটা অ্যাপে রেখেছেন তাদের একটা রেটিং করবেন, সেই রেটিং অনুযায়ী আপনারা আসলে ব্যবস্থা নেবেন কিনা পরবর্তী? আমার নাম শাওন হাসনাত, আমি আছি টিভিএস। তো অ্যাপের কথাটা বলি, তারপরে ওনারা হজ এজেন্সি বলতে পারবে। অবশ্যই আমরা ফিডব্যাক কালেক্ট করছি। আমরা যেটা করেছি, আমরা যেহেতু আমাদের ফার্ম আসলে আমরা প্রচুর বাইরের কাজকর্মই করি, তো ওখানে আমরা একটা প্রসেস ফলো করি আর কি। একেবারে যখন আমরা ডিজাইন করছি, ডিজাইনের আগেই আমরা হজ যাত্রীদের সাথে কথা বলেছি কি কি সমস্যার তারা সম্মুখীন হন, এবং এটা যখন ডিজাইন করা হয়েছে সেগুলো আমরা যেমন তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি। এমন না যে তৈরি শেষ করে তারপরে দিয়ে দেখলাম এটা কাজ করে কিনা, প্রতিটা স্টেপে আমরা কিন্তু এই ফিডব্যাক নিয়েছি এবং এখনো আমরা নিচ্ছি। এবং যেহেতু আজকে মাত্র লঞ্চ হলো, কিন্তু আমরা আসলে অ্যাপ স্টোরে কয়েকদিন আগেই দিয়েছি এবং অলরেডি এখন পর্যন্ত 1800 ডাউনলোড হয়ে গেছে, এবং ওখানেও একটা ফিডব্যাকের অপশন আছে। পাশাপাশি আমরা অ্যাক্টিভলি ফিডব্যাক কালেক্ট করছি এবং
আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যেটা বললেন যে এটা হচ্ছে প্রথম ভার্সন, আমাদের এটার কাজই হচ্ছে সেটা ফিডব্যাক গ্রহণ করা মানুষের কাছ থেকে, কি কি তাদের সমস্যার সম্মুখীন হয়। এবং এখন তো তারা এইবার প্রথম তারা অ্যাপ নিয়ে যাচ্ছে, আগে তো তারা হচ্ছে কি নিজেরা যেত। তো এই অ্যাপ দেওয়াতে কি সুবিধা হলো কি সুবিধা হয়নি, এবং ওটারও একটা নির্দেশনা উনি দিয়েছেন যে 3 ক্যাটাগরিতে আমরা ফিডব্যাক কালেক্ট করবো, যেটা আমাদের এখনই ইমপ্লিমেন্ট করতে হবে। একটা হচ্ছে কি আমরা ঠিক আছে আস্তে ধীরে আমরা আগামী হজের আগে করব, আর একটা হচ্ছে যেগুলো আমরা এখন ফিডব্যাকটা নিব এবং যদি মনে করি যে এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে সেই ক্ষেত্রে আমরা এগুলো অ্যাড করব। তো এইভাবে আমরা যাচ্ছি, বাট একদম আমরা যেটা বলি যে হিউম্যান সেন্টার ডিজাইন প্রসেস আমরা ফলো করি। তো যাদের জন্য আমরা তৈরি করছি তাদেরকে মাথায় রেখে তাদের সাথে কনসাল্ট করেই পুরো ডিজাইনটা করা হয়েছে। থ্যাংক ইউ। কাছে সহজে অভিযোগ করতে পারে। আমাদের একটি পোর্টাল আছে, হজ পোর্টাল hoj.gov.bd, এখানে আমাদের একটি গুগল ফর্ম দেওয়া আছে, সেখানে সহজেই তারা ক্লিক করে এই অভিযোগগুলো দিতে পারে। আর আমরা বেশ কিছু অভিযোগ প্রতি হজের পরপরই পেয়ে থাকি, আমরা সেই অভিযোগগুলো নিষ্পত্তি করি। বেশ কিছু এজেন্সির বিরুদ্ধে আমরা লাইসেন্স বাতিল সহ জরিমানা করেছি, তাদের বিরুদ্ধে এই জাতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এর ফলে আমরা 23 সালের থেকে 24 সালে আমাদের অভিযোগের হার 3 ভাগের 1 ভাগ কমেছে। তাতে মনে হচ্ছে যে আমরা যে ব্যবস্থাগুলো নিচ্ছি এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, তার একটি ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। গভর্নমেন্টের এবং বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী $12,000 পর্যন্ত একজন লোক ফরেন কারেন্সি হিসেবে ইউজ করতে পারবে, সে দেশের বাইরে $12,000 খরচ করতে পারে 1 বছরে। তো ওই $1,200 কিন্তু আবার এই 1 বছরের মধ্যে যে $12,000 সেটার ভিতরেই গণ্য হবে। দ্যাট মিনস হলো যে আমি এই হজের জন্য আমার এই প্রিপেড কার্ডে $1,200 সমমূল্যের ঊর্ধ্বে আমি এন্ডোর্স করতে পারবো না। যদি তার লাগে সে ফরেন কারেন্সি অন্য কোঠা আছে, সে অন্যভাবে হয়তো নিতে পারবে, সেটা কি বলে অনুমতির সাপেক্ষে অথবা অ্যাপ্রুভাল সাপেক্ষে। যিনি হাজি উনি ফ্যামিলি মেম্বারকে ইনভাইট করতে পারবেন এবং ইনভাইট করার পরে ফ্যামিলি মেম্বারও এই অ্যাপে ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন। তখন প্রতিটা মুহূর্তে হাজি কোথায় আছেন উনি এখানে বসে, এখানে মানে যে কোনো জায়গায় বসে সারা পৃথিবীর উনি দেখতে পারবেন কোথায় আছে। পাশাপাশি হাজিদের নিজেদেরও কিছু ট্র্যাকিং দরকার হয়, যেমন হচ্ছে ওনার গ্রুপ উনি হারিয়ে গেল, ওনার গ্রুপ মেম্বার কোথায় আছে, ওনার গ্রুপ লিডার কোথায় আছে, এই ট্র্যাকিং গুলাও ওখানে অন্তর্ভুক্ত আছে। তো ট্র্যাকিং একটা আলাদা সেকশনই আছে যেখানে এগুলো সবকিছু সম্ভব এই অ্যাপের মাধ্যমে। ধন্যবাদ। আমরা ফিরে আসার পরে কিভাবে আরো এটা ভালো করা যায়, আরেকটা জিনিস উনি বলেছেন যেটা এই বছর তো আমরা আসলে মাত্র 1 মাস আগে শুরু করেছি, তখন অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। উনি একটা সুন্দর একটা ফিচারের কথা বলেছেন যে ঠিক আছে যারা পরবর্তীতে যেতে চায়, যে 2 বছর পরে বা 1 বছর পরে যেতে চায়, তারা যাতে আগে ঢুকেই ওখানে বিভিন্ন ধরনের রিসার্চ কি কি আমার আসলে লাগবে হজ করার জন্য, কিরকম খরচ হবে, এই ধরনের প্রসেসটার ভিতর দিয়ে তারা যাতে যেতে পারে এবং প্রি রেজিস্ট্রেশন যেগুলো সেগুলো করতে পারে, হজ এজেন্সি চুজ করা সেটা করতে পারবে, সেগুলা আগামীতে আমরা এই ফিচার মধ্যে নিয়ে আসব। আরো একটা সুন্দর নির্দেশনা দিয়েছেন যে এই অ্যাপটা আসলে নুসুক বলে একটা অ্যাপ আছে সৌদি গভর্নমেন্ট এরকম, কিন্তু জাতীয় লেভেলে সব দেশে এরকম অ্যাপ নাই। তো উনি একটা জিনিস বলেছেন যে এমন আমরা একটু দেখতে পারি যে যাদের এই অ্যাপ নাই যেসব দেশে, তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট এই অ্যাপ চাইলে আমরা দিতে পারি, সেই ধরনের ব্যবস্থাও তারা সহায়তা করবেন। থ্যাংক ইউ।